মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে দামি। তারা দামি হওয়ার অনেকগুলি কারণ, এর মধ্যে একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? দুরূদ। পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ বেশি পড়ে, দামি হয়ে গেছে। আপনি আমি যদি দুরূদ বেশি পড়ি, আপনি আমিও দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে এই যে বসতেন একত্রিত হইয়া, আরবিতে এই মজলিসটার নাম হলো হালকা। কি বলে? হালকা। এই হালকাটা ছিল, মজলিসটা ছিল যেমন তেমন মানুষের না, সাহাবাদের সবচেয়ে দামি। তারা তারা যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহর উপরে যারা রাজি। সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহর উপরে যারা রাজি, যারা রাজি সেই জামাত। হক জামাত, মিয়ারে হক, সত্যের মাপকাঠি জামাত, যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন দিচ্ছে, যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কালিমা দিচ্ছে, যাদের মাধ্যমে আমরা নামাজ শিখছি, রোজা শিখছি, যাদের মাধ্যমে আমরা জান্নাত জাহান্নাম, সেই জামাতের কথা বলতেছি। যারা হাজারো সাধনা, হাজারো কষ্টের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে কলেমার দাওয়াত পৌঁছে গেছে। মুসলমান বিহাতিদের দৃষ্টি তাদের বর্তমান মুসলমানরা জাহেল, জানা নাই, শোনা নাই, ইতিহাস সম্পর্কে জানে না। তুমি কি জানো লালমনিরহাট আমাদের বাংলাদেশের একটা জেলা নাকি? পাশে হল্লা নদীর উপরে এই লালমনিরহাটে একটা হারানো মসজিদ পাওয়া গেছে। পত্রিকায় দেখছেন? সেই মসজিদটা ছিল মাটি স্তূপের নিচে, পরবর্তীতে মাটি সরাবার পরে দেখা যাবে মসজিদ। সুবহানাল্লাহ। সেই মসজিদের ইটের গায়ে লেখা ছিল 69 হিজরি। কত হিজরি? 69 হিজরি। কত হিজরি? 69 হিজরি। বুঝেন কিছু? সাহাবারা জিন্দা ছিলেন 100 হিজরি পর্যন্ত, আর 69 হিজরিতে আমাদের বাংলাদেশের লালমনিরহাটে মসজিদ। সুবহানাল্লাহ। ওই সময় ট্রেন ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, গাড়ি ছিল না, এই পিচ জ্বালাই রাস্তা ছিল না। সেই সময় তারা এখানে এসে, বা তাবিন তাবে তাবিন এসে কলেমার দাওয়াত বাংলাদেশে করতে পারছেন। অথচ আজকে আপনি আমি পাশের ব্যক্তিকে দাওয়াত দিই, সন্তানকে দাওয়াত দেই না, ভাই ভাইকে দাওয়াত দেই না, বন্ধু বন্ধুকে দাওয়াত দেই না। তোমার চেয়ে আমার চেয়ে কপাল করা জাতি দুনিয়াতে। ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করতেন কত ইসাই সালে? 570 ইসাই সাল। বলেন 570 ইসাই সাল। নবুয়তি পেয়েছেন 40 বছর বয়স, 610। কত? 610। 610। নবুয়তির পঞ্চম অথবা ষষ্ঠ বছর, নবুয়তির বয়স যখন 5 অথবা 6, এই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। নবুয়তির পঞ্চম অথবা ষষ্ঠ। খুব ভালো মতো খেয়াল করুন। নবুয়তির কোন বছর? পঞ্চম অথবা ষষ্ঠ। অথবা ষষ্ঠ। ষষ্ঠ বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। 13 বছর। তার পঞ্চম অথবা ষষ্ঠ বছর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। তখন তার বয়স 27। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার করব? কিছু কামাই করে এখান থেকে যায়, তখন একটু জরুরত কিছু জিকির করিয়া যায়, আমাদের মানুষকে ভোলা যায়, কি মনে থাকবে জানি না, তখন জিকির তো করিয়া যায়। ফেরেশতারা বলবে না কম করতে পারি। ঠিক। যে এখন আমার কাউদের মধ্যে উঠে যাবে, ফেরেশতারা বলবো না। লা ইউরাদু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ফেরেশতারা কিছু বলে না, সব দেখে ভালো কিছু জিকির করিয়া যায়, জরুরত করিয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের ছোট ওমর ইবনে খাত্তাব
এগুলো আমার কথা বলার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কি, এই নবুয়তের 55 বছর মাইক্রোফোনটা সাউন্ড কমায় কিছুক্ষণ এদিকে তো সাউন্ড কমায় ওই দুই মধ্যে সাউন্ড ঠিক আছে মাইক্রোফোন পিছনেটা কমায় দুটো মাইক্রোফোন গেলে না আর মহিলা মুসলমানদের সংখ্যা 11। মহিলা সমস্যা 11 কত হয়? 50 এর মধ্যে হইলো কত? 51। তখন নবুয়তে 5 বছর নাই বা 6 বছর নাই, মাত্র কয়জন? 1 মাত্র 1। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসেন একজন মুসলমান ছিল না কথা বলে না প্রথম ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরুষের মধ্যে। প্রথম মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বালকের মধ্যে যে বালকের মতো আল্লাহু আকবার, এই যে বালকদের মতো ছোট বালক, এই বালক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। তুমি দাঁড়াও, তুমি থাকিও তুমি 7 বছর বয়সে, এটা তো বড়, এর চেয়ে ছোট বয়সে তোমার বয়সটা কখন করে দিতে ঠিক না? বলো দেখ, এত ছোট বয়সী আমি ইসলাম গ্রহণ করতে পারি, আর আমরা বুড়া হয়ে গেছি, পাইকা গেছি, এরপর ছোট ইসলাম গ্রহণ করি। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এই 4 জন প্রথম, এই 4 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সময় কোনো মুসলমান ছিল না, কিন্তু তমাম দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম কিভাবে ছড়ায় পড়ছে? দাওয়াতের মাধ্যমে। বলেন দাওয়াতের বলেন দাওয়াতের মাধ্যমে। আমরা ওইটা কাছে দাওয়াতের তাবলীগ নিসবত, এখানে আমরা আসছি কিসের জন্য? দাওয়াতের তাবলীগ, দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত সবচেয়ে দামি, এই দাওয়াত সবচেয়ে দামি। ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রি তাফাইলিহি, আপনি দাওয়াত দিয়ে যাদেরকে নামাজ পড়াবেন, আপনার দাওয়াতে যে ব্যক্তি রোজা রাখবে, আপনার দাওয়াতে যে ব্যক্তি জিকির আজকার করবে, আপনার দাওয়াতে যে ব্যক্তি নেকের কাজ করবে, আপনার দাওয়াতে যত নেকের কাজ করবে, দায়ের আমল নামা আপনার ওই পরিমাণ নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিয়ে যে কাউকে 1 লক্ষ নেক করাতে পারেন, দায়ের আমল নামা 1 লক্ষ নেক। আপনি দাওয়াত দিয়ে কাউকে 1 কোটি নেক করাতে পারেন, দায়ের আমল নামা আসতে পারে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এই নেক বরাদ্দ স্পেশাল, যে ব্যক্তি নেক করবে তার থেকে কাটিয়ে নেক দেওয়া হবে না, বরং আল্লাহ স্পেশাল বরাদ্দ দিবে, দায়ের আমল নামা ওই জন্য নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার দরকার আছে কি?